মরুভূমির তপ্ত বালু আর খাঁ খাঁ রোদ্দুরে এক ফোঁটা পানির জন্য যখন কলিজা শুকিয়ে আসছিল, ঠিক তখন যুবক আলী এমন এক রহস্যের সন্ধান পেল যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। সে কি পারবে সেই কাঙ্ক্ষিত পুরস্কার খুঁজে পেতে যা স্বয়ং স্রষ্টা লুকিয়ে রেখেছেন এই পবিত্র মাহে রমজানের ক্ষুধার মাঝে? শহর থেকে অনেক দূরে পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা এক ছোট্ট জনপদ, ধুলোমাখা মেঠো পথ আর সারি সারি খেজুর গাছ। সময়টা ছিল আজ থেকে অনেক বছর আগের। তখন আধুনিকতার ছোঁয়া লাগেনি, কিন্তু মানুষের মনে ছিল অটুট বিশ্বাস। এই গ্রামেরই এক টগবগে যুবক আলী, দীর্ঘদেহী, চোখে মুখে বুদ্ধির দীপ্তি আর অন্তরে অজানাকে জানার তীব্র তৃষ্ণা। সেদিন ছিল শাবান মাসের শেষ বিকেল। গ্রামের মসজিদের মিনার থেকে ঘোষণা আসলো, আকাশে এক ফালি নতুন চাঁদ দেখা গিয়েছে। চারদিকে আনন্দের হিল্লোল বয়ে গেল। শুরু হতে যাচ্ছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস, পবিত্র রমজান। আলীর মনে এক অদ্ভুত প্রশ্ন জাগল। প্রতি বছরই এই প্রশ্ন তার মনে উদয় হয়। সে ভাবে, কেন আমরা দীর্ঘ 1 মাস না খেয়ে থাকব? এর পেছনে প্রকৃত রহস্য কি? রোজার মাধ্যমে আসলে কি পাওয়া যায়? পরদিন সাহারি খেয়ে ফজরের নামাজ শেষে সে তার দাদি আমেনা খাতুনের কামরায় গেল। সূর্য তখন কেবল উকি দিচ্ছে। চারদিকে পাখির কিচিরমিচির শব্দ আর ভোরের স্নিগ্ধ হাওয়া। আলী বৃদ্ধার দরজায় মৃদু করাঘাত করল। আলী বিনয়ের সাথে সালাম দিল, আসসালামু আলাইকুম। আমেনা খাতুন একটি পুরনো চাটাইয়ে বসে তসবিহ পাঠ করছিলেন। তিনি মৃদু হেসে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা আলী, নামাজ পড়েছ তো? আলী জবাব দিল, জি দাদিজান। আলী তার সামনে হাঁটু গেড়ে বসে ধীর কণ্ঠে বলল, দাদিজান, অনেক দিন ধরে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরছে। আমি একটা সত্য জানতে চাই। আমরা প্রতি বছর রোজা রাখি, সাহারি খাই, সারাদিন তৃষ্ণার্ত থাকি, আবার ইফতারও করি, কিন্তু আমি আসলে বুঝি না ক্ষুধার্ত থাকায় কিভাবে আল্লাহর ইবাদত হয়। রোজার গুরুত্ব কেন এত বেশি? এই ইবাদত কেন অন্য সব ইবাদতের চেয়ে আলাদা? এর গভীরতম ফজিলতগুলো যদি আমাকে বিস্তারিত বলতেন, তবে আমার অন্তর প্রশান্ত হতো। আমেনা খাতুন তার চশমাটা ঠিক করে নিয়ে গভীর চোখে আলীর দিকে তাকালেন। তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন, বাবা আলী, তুমি এক মহাসমুদ্রের কিনারে দাঁড়িয়ে আছো। এই রমজান হলো মুমিনের জন্য একটি বিশেষ উপহার। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আলী মন দিয়ে শুনছিল। আমেনা খাতুন বলতে থাকলেন, রোজার প্রথম এবং প্রধান ফজিলত হল রোজা সরাসরি আল্লাহর জন্য। নবীজি আল্লাহর পক্ষ থেকে এক হাদিসে কুদসিতে বলেছেন, আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। কিন্তু রোজার বিষয়টি আলাদা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, রোজা কেবল আমারই জন্য, আর আমি নিজেই এর প্রতিদান দেব। চিন্তা করে দেখো বাবা, যে কাজের পুরস্কার স্বয়ং রব্বুল আলামিন নিজ হাতে দেবেন বলে ঘোষণা করেছেন, সেই পুরস্কার কত বিশাল হতে পারে? এর কোনো সীমা নেই। আলী অবাক হয়ে বলল, দাদিজান, আল্লাহ কেন রোজাকে নিজের জন্য খাস করে নিলেন? বৃদ্ধা হাসলেন, কারণ রোজা হলো একটি গোপন ইবাদত। তুমি নামাজ পড়লে মানুষ দেখে, হজ করলে মানুষ দেখে, দান করলে মানুষ জানে, কিন্তু তুমি রোজা আছো কিনা তা তোমার রব ছাড়া আর কেউ জানে না। তুমি ঘরের কোণে গিয়ে খাবার খেলেও কেউ দেখত না, কিন্তু তুমি তা করো না, কেবল আল্লাহর ভয়ে। এই যে নিজের নফস বা কুপ্রবৃত্তিকে দমন করার ক্ষমতা, এটাই হলো রোজার প্রকৃত শিক্ষা। বৃদ্ধা একটু থেমে আবার শুরু করলেন, শোনো আলী, রোজার ফজিলত সম্পর্কে আরও একটি চমৎকার কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের চেয়েও অধিক প্রিয়। দুনিয়ার মানুষের কাছে যা দুর্গন্ধ, আল্লাহর কাছে তা সুগন্ধি, কারণ এই গন্ধ তৈরি হয়েছে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে ক্ষুধার্ত থাকার ফলে। আলীর কৌতূহল আরও বাড়ল। সে বৃদ্ধার দিকে তাকিয়ে রইল।
রোদ তখন কিছুটা কড়া হতে শুরু করেছে। আমেনা খাতুন বলতে লাগলেন, রোজার ফজিলত কেবল পরকালেই নয়, ইহকালেও আছে। এটি আমাদের শরীর ও মনকে পরিষ্কৃত করে। কিন্তু পরকালে জান্নাতের কথা যদি বলি, তবে শোনো, জান্নাতে রাইয়ান নামক একটি বিশেষ দরজা আছে। কিয়ামতের দিন ডাকা হবে, রোজাদাররা কোথায়? তখন কেবল যারা রোজা রেখেছিল তারাই সেই দরজা দিয়ে প্রবেশ করবে। তারা ভেতরে ঢুকে যাওয়ার পর দরজাটি চিরতরে বন্ধ করে দেওয়া হবে। জান্নাতের সেই দরজা দিয়ে যে একবার প্রবেশ করবে সে আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। আলী দীর্ঘশ্বাস ফেলে বলল, সুবহান আল্লাহ। দাদিজান, রমজানকে তো 3টি ভাগে ভাগ করা হয়েছে, এর গুরুত্ব কি আলাদা? বৃদ্ধা মাথা নাড়লেন। হ্যাঁ বাবা, এই 3 ভাগকে রমজানের রহমত, মাগফিরাত ও নাজাত বলা হয়। প্রথম 10 দিন হলো রহমতের। এই সময় আল্লাহর রহমতের দরজাগুলো উন্মুক্ত থাকে, চারদিকে এক স্বর্গীয় শান্তি বিরাজ করে। দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাতের বা ক্ষমার। মানুষ তার সারা বছরের ভুলভ্রান্তি, নাফরমানি আর গুনাহের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ক্ষমা চায়। আর শেষ 10 দিন হলো নাজাতের বা জাহান্নাম থেকে মুক্তির। এই শেষ 10 দিনেই লুকিয়ে আছে সেই মহামূল্যবান রাত, পবিত্র লাইলাতুল কদর। আলী বলল, লাইলাতুল কদর সম্পর্কে তো আমরা জানি, কিন্তু এর গুরুত্ব আসলে কতটুকু? তার দাদি বলতে লাগলেন, লাইলাতুল কদর হলো এমন এক রাত যা 1000 মাসের চেয়ে উত্তম। অর্থাৎ কোনো মানুষ যদি তার জীবনে ৮০-৮৩ বছর ইবাদত করে যে সওয়াব পাবে, কেবল এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব পাওয়ার সুযোগ আছে। ফেরেশতারা দল বেঁধে পৃথিবীতে নেমে আসেন। তারা প্রতিটি ঘরে ঘরে যান এবং যারা ইবাদতে মশগুল থাকে তাদের জন্য দোয়া করেন। আলী, এই রাতটি পাওয়া মানেই হল জীবনের শ্রেষ্ঠ অর্জন। আলী চিন্তা করতে লাগল। তারপর সে জিজ্ঞাসা করল, শুধু কি না খেয়ে রোজা রাখলে তবে কি আমি এই ফজিলত পাব? বৃদ্ধার মুখমণ্ডল গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, এটাই হলো সবচেয়ে বড় সতর্কবাণী। রোজার নিয়ম মেনে সব ধরনের খারাপ কাজ ত্যাগ করা রোজার অন্যতম উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং মন্দ কাজ থেকে বিরত থাকল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। পূর্ণাঙ্গ রোজা হল তোমার পুরো অস্তিত্বের সমর্পণ। আলী বুঝতে পারল রোজার গুরুত্ব। সে রোজার অনেক অনেক ফজিলত সম্পর্কে জানতে পারল। এখন সে বুঝতে পারছে এটি একটি আত্মিক পরিশুদ্ধি ও বিপ্লব। আমেনা খাতুন আরও গভীরে গিয়ে বললেন, রোজার গুরুত্ব আরও এক জায়গায়। এটি আমাদের ধৈর্য শেখায়। সারা মাস ধরে যখন তুমি তোমার বৈধ কামনা বাসনা নিয়ন্ত্রণ করো, তখন তোমার মনে এক অদ্ভুত মানসিক শক্তি তৈরি হয়। এরপর সারা বছর যখন তোমার সামনে কোনো অবৈধ কাজের প্রলোভন আসবে, তখন তোমার এই রমজানের শিক্ষা তোমাকে বলবে, আমি আল্লাহকে ভয় করি। এই যে নিজেকে সংযত রাখার ক্ষমতা, এটাই হলো সাফল্যের চাবিকাঠি। আলীর মনে হলো সে এক আধ্যাত্মিক রাজ্যে ভ্রমণ করছে। সে জিজ্ঞাসা করল, দাদিজান, সাহারি ও ইফতারের সময় কি কোনো বিশেষ ফজিলত আছে? আমেনা খাতুন নাতির কথায় বেশ খুশি হয়ে বললেন, খুব সুন্দর প্রশ্ন করেছ। সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে। ক্ষুধা না থাকলেও অন্তত এক ঢোক পানি হলেও সাহারি খাওয়া সুন্নাত। আর ইফতারের মুহূর্তটি হল অত্যন্ত আবেগের। সারাদিনের ক্লান্তি শেষে যখন বান্দা সামনে খাবার নিয়ে বসে আল্লাহর হুকুমের অপেক্ষা করে, তখন আল্লাহ ফেরেশতাদের বলেন, দেখো আমার বান্দারা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও আমার আদেশের অপেক্ষায় বসে আছে। সেই সময় বান্দা যা দোয়া করে আল্লাহ তা কবুল করে নেন। ইফতারের আগ মুহূর্তের চোখের পানি আল্লাহ কখনো ফিরিয়ে দেন না। গল্পের এই পর্যায়ে এসে আলীর চোখের কোণে পানি জমে উঠল। সে ভাবল, কতবার সে ইফতারের আগে কেবল খাবারের দিকে তাকিয়ে থেকেছে, কিন্তু আল্লাহর কাছে মন খুলে কিছু চায়নি। দাদি আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো রোজা পালনকারীকে যে লোক ইফতার করায় সেই লোকের জন্য রোজা পালনকারীর সম পরিমাণ সওয়াব রয়েছে, কিন্তু এর ফলে রোজা পালনকারীর সওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না। জামে আত-তিরমিজি, হাদিস নম্বর ৮০৭। আমেনা খাতুন বলতে থাকলেন, আলী, রমজানের আরও একটি বড় শিক্ষা হল বেশি বেশি দান সাদগাহ করা। রাসূল রমজান মাসে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন, কারণ এই মাসে একটি নফল কাজ করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ আদায় করলে ৭০টি ফরজের সওয়াব পাওয়া যায়।
তাই এই মাসে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানো, তাদের মুখে খাবার তুলে দেওয়া হলো আল্লাহর ভালোবাসা পাওয়ার সংক্ষিপ্ত পথ। আলী ভাবল তার প্রতিবেশী বৃদ্ধা রহিমার কথা। তিনি অসুস্থ এবং তার ছেলে শহরে কাজ করে, কিন্তু টাকা পাঠাতে দেরি হচ্ছে। আলী সিদ্ধান্ত নিল আজ তার ইফতারের অর্ধেক সে ওই বৃদ্ধাকে দিয়ে আসবে। বেড়া গড়িয়ে দুপুর পার হলো। সূর্য তখন মাথার উপরে। আলী লক্ষ্য করল তার শরীরে ক্লান্তি থাকলেও মনের মধ্যে এক অসাধারণ শক্তি কাজ করছে। আমেনা খাতুন তাকে সাহাবীদের যুগের এক কাহিনী শোনালেন। একবার সাহাবীরা যুদ্ধের ময়দানে ছিলেন। প্রচণ্ড রোদ আর তৃষ্ণা। একজন সাহাবী শহীদ হওয়ার আগ মুহূর্তে পানি চাইলেন, কিন্তু যখন তার কাছে পানি নিয়ে যাওয়া হলো, তিনি পাশের অন্য এক আহত সাহাবীর গোঙানি শুনে বললেন, আগে তাকে দাও। সেই সাহাবী আবার তার পাশের জনকে দেওয়ার ইশারা করলেন। এভাবে পানি সবার কাছে ঘুরল, কিন্তু শেষ পর্যন্ত কেউ পানি না খেয়েই শহীদ হলেন। তারা নিজের তৃষ্ণার চেয়ে ভাইয়ের তৃষ্ণাকে বড় করে দেখেছিলেন। রমজান আমাদের সেই ভ্রাতৃত্ব আর ত্যাগের শিক্ষা দেয়। আলীর মনে হলো তার তৃষ্ণা যেন অমৃতের স্বাদে ভরে গেছে। এটি কেবল একটি মাস নয়, এটি একটি উন্নত মানুষ গড়ার কারখানা। বিকেলের দিকে আলী মসজিদ অভিমুখে রওনা হলো। তার সাথে দেখা হলো তার ছোট ভাই বিলালের সাথে। আসসালামু আলাইকুম বড় ভাই, আজকে আপনাকে অনেক খুশি দেখাচ্ছে। বিলাল বলল। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বিলাল, আজ আমি নতুন কিছু জেনেছি। বিলাল মুচকি হেসে বলল, কি জেনেছেন ভাই? আলী তাকে পাশে বসালো এবং দাদির কাছে যা শুনেছে তা বিস্তারিত বলতে লাগল। সে বলল কিভাবে জান্নাতের রাইয়ান দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, কিভাবে এই মাস আমাদের গুনাহ পুড়িয়ে ছাই করে দেয়, সে সব বলল বিস্তারিত। বিলাল বড় ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল। তার ছোট মনেও এক নতুন সংকল্প জন্ম নিল। আলী মসজিদের বারান্দায় বসে কুরআনের তিলাওয়াত শুনতে লাগল। সুরের মূর্ছনায় চারদিক যেন এক অপার্থিব শান্তিতে ভরে উঠল। সে অনুভব করল রমজানের রহমত কেবল আকাশে নয়, মানুষের অন্তরেও বর্ষিত হচ্ছে। মানুষে মানুষে হিংসা দূর হয়ে যাচ্ছে, ধনী দরিদ্রের ভেদাভেদ ঘুচে যাচ্ছে। সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছে। সূর্য ডুবু ডুবু, ইফতারের দস্তরখান বিছানো হয়েছে। গ্রামের বৃদ্ধ, যুবক, শিশু সবাই একসাথে বসেছে। আলীর হাতে একটি খেজুর। সে তার রবের কাছে মনের সব আকুতি ঢেলে দিল। সে চাইল ক্ষমা, চাইল হেদায়েত, আর চাইল যেন সারা জীবন এই রমজানের শিক্ষা নিয়ে চলতে পারে। আজানের সুমধুর ধ্বনি ভেসে আসলো। আলী বিসমিল্লাহ বলে ইফতার শুরু করল। সেই প্রথম ঢোক পানিতে সে যে স্বাদ পেল তা পৃথিবীর কোনো দামি পানীয়তে নেই। এটি হলো ধৈর্যের মিষ্টতা, এটি হলো আনুগত্যের তৃপ্তি। এভাবে দিন পার হতে লাগল। আলীর জীবনে প্রতি রমজান এখন নতুন মাত্রা পেল। সে এখন আল্লাহর রহমত পাওয়ার জন্য রোজা রাখে। সে এখন বোঝে যে রোজার বিভিন্ন ফজিলত, গুরুত্ব ও আল্লাহর রহমত কোনো বইয়ের পাতা বা বক্তৃতার বিষয় নয়, এটি অনুভবের বিষয়। রমজানের শেষ 10 দিন যখন এলো, আলী মসজিদে ইতেকাফে বসল। দুনিয়ার সব কোলাহল ছেড়ে সে তার রবের প্রেমে নিমগ্ন হল। সেই নির্জন রাতে যখন সে জায়নামাজে বসে চোখের পানি ফেলছিল, তখন সে অনুভব করল এক পরম প্রশান্তি। মনে হলো তার হৃদয়ের সব ময়লা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। সে যেন এক নতুন জন্ম পেল। সে বুঝতে পারল সবই রোজার ফজিলত। রমজান শেষ হলো, পবিত্র ঈদের চাঁদ দেখা দিল আকাশে, কিন্তু আলীর মনে কষ্টের এক ছাপ। সে প্রিয় বন্ধু রমজানকে বিদায় জানাচ্ছে। তবে সে প্রতিজ্ঞা করল রমজানে যেভাবে সে চলেছে সেভাবেই সে বাকি 11 মাসও চলবে। আলীর থেকে পরবর্তীতে গ্রামের অনেকেই রোজার ফজিলত শুনে ঠিকমতো রোজা পালন করত। গ্রামের সেই ছোট্ট জনপদে আজও আলীর গল্প বলা হয়। বলা হয় কিভাবে এক যুবক তার জীবনকে ইসলামের আলোয় আলোকিত করেছিল। আর সেই গল্পের মূল সুর একটাই, পবিত্র রমজানের অশেষ ফজিলত আর আল্লাহর অফুরন্ত রহমত। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রোজার ফজিলত ও গুরুত্ব নিয়ে এই গল্পটি? যদি গল্পটি আপনার ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, আর যদি কোনো মতামত থাকে তবে কমেন্টে জানাতে পারেন। আলীর গল্পের মতোই এই চ্যানেলে এমন আরও অসংখ্য ইসলামিক শিক্ষামূলক গল্প রয়েছে, যার মধ্যে রয়েছে কুরআন হাদিসের সত্য ঘটনা, ইসলামিক জীবনমুখী গল্প ও নৈতিক শিক্ষায় ভরপুর গল্প। তাই আপনিও যদি এমনই হৃদয়স্পর্শী আর জীবন বদলানো সব ইসলামিক গল্প নিয়মিত শুনতে চান, তবে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে নতুন কোনো দিন, নতুন কোনো শিক্ষণীয় বা হাদিসের গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।